এ বন্ধুরে, আজ আমার দেশে কত দল আছে যারা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এমন কত মানুষ আছে মুখ দিয়া বলে নবীরে ভালোবাসি ভালোবাসি, কিন্তু চেহারার দিকে তাকাইলে নবীর ভালোবাসা পাওয়া যায় না। আছে না না? এ বন্ধু, দিলটা নরম করে দিয়ে শোনো গো, আল্লাহর নবীর প্রতিটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতেন, কেমন অনুসরণ করতেন। বন্ধুরে, একজন কালো নিগ্রো সাহাবী, একজন কালো ওই হাবশা এলাকার নিগ্রো সাহাবী নবী যেভাবে চলে সেও সেইভাবে চলতে চায়, নবী যেইভাবে হাঁটে সেও সেইভাবে হাঁটতে চায়, নবী যেইভাবে বসে সেও সেভাবে বসতে চায়, নবী যেইভাবে খায় সেও সেইভাবে খাইতে চায়। নবীর মাথার মতো নিজের মাথাটারে বানায়, নবীর পাঞ্জাবির মতো নিজের পাঞ্জাবিরে বানায়, নবীর চুলের মতো নিজের চুলগুলোকে বানায়। বন্ধু, একটু দিলের কান লাগাইয়া শোনো, নিগ্রো সাহাবী আল্লাহর নবীর অনুসরণ করে, কিন্তু তাকাইয়া দেখবেন যারা নিগ্রো ওই হাবশা এলাকার কালো মানুষ, দেখবেন তাদের চেহারাও তো কালো, চুলগুলো কেমন যেন উগ্র কুগ্র দেখা যায়, আঁকা বাঁকা দেখা যায়, সুন্দর দেখা যায় না। কিন্তু নবীর মাথা তো এমন না। নবীর মাথার মধ্যে যখন নবী তৈল দিতেন গো, তৈল দিয়ে যখন আশ্রাইতেন, নবীর মাথার দুই দিক দিয়া চুলগুলো চলে যেত, মাঝখান দিয়ে একটা স্মৃতি হয়ে যেত। ওই সাহাবী চেষ্টা করে আমার মাথাটা নবীর মাথার মতো বানাবো, আমার মাথাটা নবীর মাথার মতো হয় না কেন? সাহাবীর মনে বড় কষ্ট। এই কষ্ট নিয়া একদিন সাহাবী একটা লোহা হাতে নিয়েছে, আগুনের মধ্যে গরম করিয়া যখন লাল টকটক লোহাটা হয়ে গেল, এই লোহাটা মাথার মাঝখান দিয়া ধরে দিয়েছে। লোহার গরমে মাথার চুলগুলো পুড়ে যায়, মাথার চুলগুলো পুড়িয়া যখন দুই দিক দিয়া চুলগুলো মাঝখান দিয়া যখন ফাঁকা হয়ে গেছে, মাথা পুড়িয়া চুলগুলো যখন পুড়ে গেল, পাশের একজন ডাক দিয়া কয়, এ তুই কি পাগল হইছো? তোর কি ব্যথা লাগে না? তোর কি কষ্ট লাগে না? সাহাবী ডাক দিয়া কয়, ব্যথা তো অবশ্যই পাই, আমিও তো একজন মানুষ, মানুষ হিসাবে তো ব্যথা পাবই, কিন্তু জানেননি আমার মনে যেই ব্যথাটা ছিল, আমার মনে যে কষ্টটা ছিল, আমার মাথাটা নবীর মাথার মতো হয় না, আমার চুলগুলো নবীর চুলের মতো হয় না। যদিও ব্যথা পাই, কিন্তু আমার মাথার ব্যথার চাইতে দিলের ব্যথাটা আমার কাছে বেশি। এখন আমার মাথা যদিও ব্যথা পেয়েছি, মাথা পুড়ে গেছে, কিন্তু ব্যথা পাইলেও আমার দিল ঠান্ডা হয়ে গেছে। এই তো সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ কানে আঙ্গুল দিয়া দিল। পাশের একজন জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, কানে আঙ্গুল দেওয়ার কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমি একদিন এই রাস্তা দিয়া নবীর সাথে যাইতেছিলাম, সুবহানাল্লাহ, আমিও ঠিক এইভাবে একদিন নবীর পাশ দিয়া যাইতেছিলাম, হঠাৎ নবী কানে আঙ্গুল দিছে। নবী কানে আঙ্গুল দিছে কারণ হইল, নবীর কানে হঠাৎ গানের আওয়াজ আসছে, গানের আওয়াজ, গানের আওয়াজ শুনিয়া আমার নবী কানে আঙ্গুল দেয়। আর আজ আমার সমাজের যুবকেরা গান শোনার জন্য কানে হেডফোন ব্লুটুথ দেয়, ঠিক না বে ঠিক? এ বন্ধু, দিলের কান লাগাইয়া শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর
নবীরে কেমন ফলো করতেন, কেমন নবীরে অনুসরণ করতেন। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, নবী যেই জায়গায় যেখানে দুই কানে আঙ্গুল দিয়েছে, যদিও আমি গানের আওয়াজ শুনি না, নবীর সুন্নত আদায়ের জন্য আমিও দুই কানে আঙ্গুল দিয়া দিলাম। এ বন্ধু, এ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছে সফর, হঠাৎ এক জায়গার মধ্যে বসে পড়লো প্রস্রাবের ন্যায়। সাহাবা একরাম জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তুমি তো একটু আগেই প্রস্রাব করলা, এখানে কেন বসলা? আমার তো মনে হয় তুমি প্রস্রাবও করো নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমি এখানে প্রস্রাবের জন্য বসি নাই গো। তো কেন বসলা? বলে, আমি বসেছি, আমি দেখেছি নবীকে এই জায়গায় বসে নবী প্রস্রাব করেছেন, এই জন্য আমি আব্দুল্লাহ নবীর সুন্নত আদায়ের জন্য আমিও এই জায়গায় বসে নবীর সুন্নতটাকে পালন করলাম। এরাই তো সাহাবায়ে কেরাম, নবীর প্রতিটা কাজ যারা অনুসরণ করে, এদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম।